নমস্কার, আমি ঐশিকী গাঙ্গুলি। আমরা এসেছি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে টুগেদার উই ক্যান। এখানে সচেতনতা, আত্মনির্ভরতা এবং পরিবর্তনের কথা তুলে ধরা হবে। আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ছোট সমর্থন আমাদের পথ চলার বড় পদক্ষেপ হতে পারে। আমি পূর্বা, আমি উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামে কাজ করি। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের থেকে গ্রামের বিভিন্ন মহিলাদের এবং অ্যাডোলেসেন্ট গ্রুপের মেয়েদেরকে ঋতুচক্রের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এখন আমরা অ্যাডোলেসেন্ট গ্রুপের ছেলেদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। সেই বিষয়ে কিছু অভিজ্ঞতা আমার সহকর্মী প্রেরণা শেয়ার করবে আপনাদের সঙ্গে। আমরা মূলত 5টি ব্লকের বিভিন্ন স্কুলে ছেলেদের নিয়ে কিছু ট্রেনিংয়ের আয়োজন করেছিলাম এবং সেটি করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। কিন্তু যে অভিজ্ঞতাগুলো আমাদের ভীষণ অবাক করেছে সেটা হচ্ছে ওরা ভীষণ জানতে চায় এবং ওরা জানতে চায় মাসিকটা কী, ঋতুচক্রটা কী এবং এর ফলে মেয়েদের কী কী অসুবিধা হয়। এবং বারবার ওরা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে, আমাদের যদি তোমরা না জানাও, আমাদের যদি মেয়েরা না বলে তাদের কি সমস্যা হচ্ছে, আমরা তো সাহায্য করতে পারবো না। আর আমরা এটাও জানি না যে কষ্টটা ঠিক কতটা হয় বা কী হয়। কিন্তু একটি মেয়ের সাথে সাথে একটি ছেলেকেও যদি আমরা এই বিষয়ে ছোট থেকে জানাই বা জানানোর চেষ্টা করি, আমার মনে হয় আমাদের সমাজের অনেক বিষয় খুব সহজ হয়ে যায়। কি দেখে আমি বুঝবো যে তুই বড় হয়েছিস? কি দেখে বুঝবো? তাহলে ব্রণ দাও, ওর গলার শটটা পরিবর্তন করো, ওকে এবার একটু লম্বা করো। আর কি কি হয় বললি? পেশি হয় নাকি? বডি বাড়ে, তারপর লম্বা হয়, তারপর চুল বাড়ে, ভয়েস চেঞ্জ হয়, মুখের ফেসটা চেঞ্জ হয়, খুব দাড়ি বেরোয়। আর কি বললাম? ছেলে আর মেয়ের তফাৎ বলেছি। আর বল বল। সাজগোজ নিয়ে আসলে বলিনি, আমরা বলেছি যে আমাদের ছোটবেলায় কি করতে ভালো লাগতো, আমাদের এখন কি কি করতে ভালো লাগে। আর একটা জিনিস আমি বলছি, হ্যাঁ, ছেলেদের কিন্তু একটা জিনিস হয় যেটা মেয়েদের হয় না, সেটা হচ্ছে ছেলেদের দাড়ি আছে, মেয়েদের কি আসে? আসে না। সেরকমই মেয়েদেরও কিছু কিছু জিনিস আছে যেগুলো মেয়েদের আসে কিন্তু ছেলেদের হয় না। ঠিক আছে? লাগবে। এই যে নিজের বেলাতেই গলার আওয়াজটা তুলছিস না, দিদি আমার লাগবে, আমি ফুটিও না, তাই না? তুললি তো নিজের বেলাতেই আওয়াজটা। প্রতিটা মেয়ের যখন প্রতি মাসে পিরিয়ড হয় তাদের এর থেকে বেশি কষ্ট। যখন মা বলে যে সত্যিটা তুই দিয়ে দে, তোরা কি জানিস যে কারণটা কি আছে, মা কেমন কেন বলছে? সন্ধ্যাবেলায় যে মা আমাকে পুজো দিতে বলতো, আমি জানতাম না কেন দিতে বলতো। মানে একটা কিছু হয় সেটা দিয়ে জানতিস না, তাই তো? এখন জানতে পারো। কি মনে হচ্ছে এরপর? দিদিদের মায়ের অসুবিধার কথা আমরা জানতাম না, তাই দিদিদেরকে মায়েদেরকে সাহায্য করা দরকার। আজকে যে দিদিরা আমাদের ক্লাসে নিচ্ছে তাতে আমাদের কিছু জানা ছিল না, অনেক কিছু জানা হয়েছে। দিদিদের থেকে আমরা অনেক নতুন কিছু শিখেছি। আমাদের ইউটিউব চ্যানেল টুগেদার উই ক্যানকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও লোক সচেতন হতে পারে। নমস্কার।